আর এই মুহূর্তে পুরুলিয়ার খবরের দিকে অবশ্যই নজর রাখতে হবে, যেখানে কর্মী সভা উপস্থিত হবেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা এবং কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা তিনি তুলে ধরেন। সামনেই তো 2024-এর নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচনের আগে পুরুলিয়া পাখির চোখ বিজেপির, যেমনটা আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। অন্যদিকে পুরুলিয়াতে যেখানে কিছুক্ষণের মধ্যেই কর্মী সভা এবং সেই কর্মী সভা উপস্থিত হবেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। আর এই মুহূর্তে সরাসরি একেবারে পুরুলিয়া থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুখেন্দু। জানবো আরো বিস্তারিত, কখন শুভেন্দু অধিকারী তিনি সেখানে গিয়ে পৌঁছেছেন এবং কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা কতটা নজরে আসছে এই মুহূর্তে। একেবারে তোমরা দেখো, এই মুহূর্তে আমি রয়েছি যেখানে শুভেন্দু অধিকারীর জনসভা হবে সেই পুরুলিয়ার জয়পুর RBB হাই স্কুলের যে মাঠ, সেই মাঠে, এবং যেখানে এখানে মঞ্চ প্রস্তুত রয়েছে এবং সেই বিশাল মঞ্চ যেখানে কর্মী সভা রয়েছে এবং পাশাপাশি সেই কর্মী সভার সেই প্রথমে মঞ্চের ছবিটা দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্ট সম্মিলিত, এবং পাশাপাশি আমরা দেখছি যে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তিনি চলে এসেছেন গোটা বিষয়টা তদারকি করতে এবং দেখতে। একটু পরেই শুভেন্দুর জনসভা, এবং যে কথা তুমি বলছিলে যে 2024-এর লোকসভা নির্বাচনের আগে পাখির চোখ, সেই বিষয় নিয়ে, এবং 2024 লোকসভা তো এগিয়ে সামনেই রয়েছে, তার আগে এই জনসভা, এবং আপনি নিজে সকালে চলে এসেছেন। গোটা বিষয়টা কিভাবে দেখছেন পুরুলিয়ার এই মানুষের যে মানে উদ্দীপনা, মানুষের যে চাহিদা, মানুষের দাবি দীর্ঘদিনে, সেটাকে রেখে 2024-এর লোকসভা ভোটের আগে কতটা আশাবাদী? দেখুন, সারা পশ্চিমবাংলাতেই যেভাবে ভারতীয় জনতা পার্টির পাশে মানুষ আছে, এটা বলার আমাদের কাছে ভাষা নেই। কারণ গত পঞ্চায়েত নির্বাচন হোক, মিউনিসিপ্যালিটি নির্বাচন হোক, লুট করেছে, কিন্তু এই নির্বাচন জনগণের নির্বাচন হবে, মোদিজির নির্বাচন হবে। এই নির্বাচনে পশ্চিমবাংলাতে যে 35টা আসন জিতবে তার মধ্যে পুরুলিয়াটাও আছে। নিশ্চিত রূপে পুরুলিয়াতে গতবারের চেয়ে দ্বিগুণ লিড থাকবে এবারে, কারণ মানুষ দেখতে পাচ্ছে তৃণমূল কংগ্রেসের যেভাবে অন্যায় অত্যাচার, যেভাবে একজন সাংসদ আপনার সাংবিধানিক পদের সেকেন্ড ম্যানের মিমিক্রি করছে, আর যেভাবে আমরা দেখছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একদিকে মাননীয় প্রধানমন্ত্রীকে গালাগালি দিচ্ছে, আর অপর দিকে কন্টিনিউ সময় চেয়ে যাচ্ছে আর কি প্রধানমন্ত্রীর কাছে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাবো, যে কোনো মুখ্যমন্ত্রীকে যেরকম সময় দেন, বাংলার মুখ্যমন্ত্রীকেও সময় দিয়েছেন, কথা শুনেছেন। কিন্তু পশ্চিমবাংলায় যেভাবে দুর্নীতি চলছে, আজকেও দেখছেন তৃণমূল কংগ্রেসের একজন বিধায়কের বাড়িতে কাল থেকেই ভোরবেলার থেকে বাইরান বিশ্বাস, যে কংগ্রেসের থেকে পাল্টি মেরে গেছিল, আর আপনার টিভি চ্যানেলেই আমি দেখলাম সকালবেলা আনুমানিক 70 লক্ষ টাকা পাওয়া গেছে। তো মানুষরা দেখতে পাচ্ছে, তাই আজকে মাননীয় বিরোধী দলনেতা আমাদের এখানে আসছেন। জনসভা নয়, কর্মী সভা হচ্ছে। আপনারা দেখছেন ইনডোরের মধ্যে পুরো ছাউনি দেওয়া আছে, সব দিকে চতুর্দিকে চেয়ার পাতা আছে, হাজারে হাজারে কার্যকর্তারা আসবে, প্রত্যেক বুথের থেকে কার্যকর্তারা আসবে। 1882টা বুথ, 1882টা বুথের থেকেই কার্যকর্তারা এখানে উপস্থিত হবে, এবং সেই কার্যকর্তাদের সঙ্গে মাননীয় বিরোধী দলনেতা কথাবার্তা বলবেন, তাদের কথা শুনবেন, তাদের উদ্দেশ্যে বার্তা দিয়ে যাবেন আগামী নির্বাচনের জন্য। অর্থাৎ তারা শুনতে পেলে যে আগামী লোকসভা নির্বাচনের আগে যে বুথ স্তরে যে সমস্ত কর্মীরা রয়েছে বিজেপির, পুরুলিয়ার 1882টা যে বুথ কর্মী রয়েছে, সেই বুথের কর্মীদের তিনি বার্তা দেবেন এবং তিনি কি রূপরেখা হবে সেই বিষয়টাও তিনি বলে দিয়ে যাবেন। এবং একই সঙ্গে সাংসদ যেটা জানাচ্ছেন যে এবারেও পুরুলিয়াতে প্রায় দ্বিগুণ ভোটে এবং পশ্চিমবঙ্গে বিজেপি এবার 35টি আসন জিতবে, এমন বার্তাও তিনি দিচ্ছেন। এবং একই সঙ্গে তার কথা তিনি বলছেন যে গতবার যেভাবে জিতেছিল তার চেয়ে দ্বিগুণ ভোটে এবার জয় করে। এবং একই সঙ্গে সেই ছবিটাও দেখাতে বললো, যেভাবে যে কথাটা তিনি বলছিলেন যে ইনডোরে সভা হবে এবং যেখানে বুথ স্তরে কর্মীরা আসবেন, সেই তাদের জন্য দেখো বিশাল মঞ্চ এবং পুরো বিষয়টা ইনডোর, যেটা বলা হচ্ছে যে ইনডোরের মধ্যে ব্যবস্থা করা হয়েছে এবং সেই ব্যবস্থাপনা একেবারে রয়েছে। এবং একটু পর দুপুর 2:30টা থেকে সময় আছে যেখানে বিরোধী দলনেতা আসবেন এবং তারপর তিনি কর্মীদের সঙ্গে কথা বলবেন এবং একই সঙ্গে বার্তা দেবেন। সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই তৈরি করা রয়েছে। এবং সাংসদ তিনি নিজে তার কাছে আরও একবার যাবো যে এই যে আপনি বলছেন যে দ্বিগুণ ভোটে জয়লাভ করবেন, এই যে আপনি আশাবাদী, এবং একই সঙ্গে বুথ স্তরের কর্মীদের বার্তা দেবে, তো বুথ স্তরের কর্মীরা যেভাবে মানে এই বিগত বছরগুলোতে বা দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই, এই লড়াইটাকে চাঙ্গা করতে আপনি নিজে কতটা মানে উদ্যোগ নিচ্ছেন বা এই বিষয়টা নিয়ে এগিয়ে যাচ্ছেন? দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদির কাজে মানুষ খুশি আছে, এবং তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি একদম বুথ স্তর থেকে যে দুর্নীতি শুরু হয়েছে এক কালীঘাট পর্যন্ত, সেটা মানুষ দেখতে পাচ্ছে। মোদিজি কন্টিনিউ দেশের জন্যে, পুরুলিয়ার জন্যে, পশ্চিমবাংলার জন্য কাজ করে যাচ্ছেন। সে আপনার
যে কোনো যোজনার, আমি যদি এক একটা যোজনা বলি তো এখন ঘন্টার পর ঘন্টা লেগে যাবে তার ব্যাখ্যা করতে। আর এদিকে যদি আমরা দেখি গরু চুরি, কয়লা চুরি, পাথর চুরি, সিন্ডিকেট, পুরুলিয়ার থেকে পাহাড়গুলো বিক্রি করা, চাকরি চুরি, রেশন দুর্নীতি, মানুষ দেখতে পাচ্ছে কি 10 বছর 12 বছরে তৃণমূল কংগ্রেস কি করেছে। একদম নরকে পরিণত করে দিয়েছে পশ্চিমবাংলাকে, লুটের রাজত্ব তৈরি করে দিয়েছে। আজকে যদি কোনো জায়গায় কোনো কিছু বোম বিস্ফোরণ হচ্ছে, অন্য কোনো জায়গায় কোনো ঘটনা ঘটছে, তো পশ্চিমবাংলার তার পাওয়া যাচ্ছে, কারণ পশ্চিমবাংলার থেকেই সব কিছু গতিবিধি চলছে। এটা আতঙ্কবাদীদের আঁতুড় ঘর হয়ে আছে পশ্চিমবাংলাটা, মানুষ দেখছে। তাই এই তৃণমূল কংগ্রেসকে সেই সমস্ত বিষয় আজকের এই মঞ্চ থেকে আরো একবার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা এবং একই সঙ্গে কি তুলে ধরেন সেদিকে অবশ্যই নজর থাকবে। নজর রাখো। আপাতত ধন্যবাদ জানাবো সুকেন্দ্র। বুধবার সকাল থেকে রাত্রি পর্যন্ত টানা তল্লাশি অভিযান বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে। বিধায়ক বাইরন বিশ্বাসের হেলথ চেক আপের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তীতে কিন্তু তাকে আবার এই বাড়িতে নিয়ে আসা হয়। প্রায় 70 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এর পাশাপাশি বেশ কিছু নথিপত্র কিন্তু নিয়ে গেছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। একাধিক হাই ভোল্টেজ মামলা রাজ্যের শুনানি কলকাতা হাইকোর্টে। প্রথমে আপনাদেরকে জানিয়েছিলাম, আর এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, কলকাতা হাইকোর্টে গোটা হাই স্কুলের মামলা। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ এবং চেয়ারম্যানের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগও সামনে আসে। চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত কমিশনের পর্যবেক্ষণ বিচারপতি বিশ্বজিৎ বসুর। কলকাতা হাইকোর্টে গোটা হাই স্কুলের মামলা এবং জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ সামনে আসে। চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং ব্যবস্থা নেওয়া উচিত কমিশনের, এমনটাই পর্যবেক্ষণ বিচারপতি বিশ্বজিৎ বসুর। তবে সবকিছু জানার পরেও কমিশন ও পর্ষদ কেন চুপ করে রয়েছে সেই প্রশ্ন তুলতে শোনা যায় আজ ভরা এজলাসের মধ্যে বিচারপতি বিশ্বজিৎ বসুকে। উভয়ের বিরুদ্ধে তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে, এমনকি সিআইডিকে নির্দেশ কলকাতা হাইকোর্টের। আরও একবার জানাই আপনাদেরকে যে খবর এই মুহূর্তে রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে। কলকাতা হাইকোর্টে গোটা হাই স্কুলের মামলা এবং জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, চেয়ারম্যানের বিরুদ্ধে স্বজন পোষণের যে অভিযোগ উঠেছে, চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল কমিশনের। দেখো, ইতিমধ্যে যা উঠে আসছে তা হলো জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান, পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিন আহমেদ, আর তার এই পদে কাজ করা উচিত নয়। তার বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল কমিশনের। পর্যবেক্ষণ বিচারপতি বিশ্বজিৎ বসু। চেয়ারম্যান সিরাজউদ্দিন আহমেদের বিরুদ্ধে নিজের স্ত্রীকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। উভয়ের বিরুদ্ধে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। সবকিছু জানার পরেও কমিশন ও প্রাথমিক পর্ষদ চুপ করে বসে কেন, প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসুর। এবং এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী 22শে জানুয়ারি, এবং সেই দিন জেসমিন খাতুন, অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ, তার স্বামী সিরাজউদ্দিন আহমেদ ও আরেক অভিযুক্ত শুভেন্দু হাজরাকে মামলায় যুক্ত করার পরামর্শ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। অনয়া, ধন্যবাদ জানাবো প্রিয়াঙ্কা তোমার।